মুহতারাম হাজরিন, এই যে সূরাটার 23 নম্বর আয়াত কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, অর্থাৎ গোটা সূরাটা নাজিল হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। যে ঘটনাটা কেন্দ্র করে এই সূরাটা বা আয়াতে কারিমা নাজিল হয়েছে, এটা নাম হলো শানে নুজুল। নাম কি? শানে নুজুল, অর্থাৎ যে সম্পর্কে নাজিল হয়েছে সূরাটা, এই আয়াতে কারিমাটা যে সম্পর্কে নাজিল হয়েছে সেই সম্পর্কটা, সেই বিষয়টা বলা হয় শানে নুজুল। আমরা প্রথমে এই আয়াতে কারিমার শানে নুজুল শুনবো। মুহতারাম হাজরিন, মক্কার কাফের বেঈমান মুশরিকদেরকে তখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তিনি বললেন, আমি নবী, এ মক্কার কাফের বেঈমান মুশরিকেরা, কুরাইশরা, তোমরা আমাকে নবী হিসাবে মানো। আল্লাহর পক্ষ থেকে আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। কিন্তু মক্কার কাফের বেঈমান মুশরিকেরা তারা এটা কোনোভাবে মেনে নিতে পারল না। কি ব্যাপার? এতদিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথেই উঠা বসা থাকা খাওয়া সব কিছু করছে, 40টা বছর পার হয়ে গেল, কিন্তু এখন সে দাবি করতেছে সে একজন নবী। এটা আদৌ কিনা সম্ভব না। তারা এটা মেনে নিতে কি করলো না, পারলো না। তখন মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা তারা কি করলো, যে তাদের মধ্যে থেকে 2 জন লোক বাছাই করলো। একজন হলো নদর ইবনে হারাস আর আরেকজন হলো উকবা ইবনে উবাইস। এই 2 জন ব্যক্তিকে বাছাই করে মদিনায় পাঠাইলো। মদিনায় কেন পাঠাইছে? মদিনায় বড় বড় ইহুদিদের আলেম ছিল, পণ্ডিত ছিল। কথা বুঝেননি? ওই 2 জন ব্যক্তিকে যখন মদিনায় পাঠাইলো, বলল, এই নদর ইবনে হারাস ও উকবা ইবনে উবাইস, তোমরা 2 জন যাও মদিনায় গিয়া বড় বড় পণ্ডিতদেরকে, আলেমদেরকে বলো, এই আলেমেরা, এই যে মক্কায় যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে নবী দাবি করতেছে, এটা কতটুকু সত্য এটা আমরা জানতে চাই তোমাদের কাছে। তোমরা তো পণ্ডিত, মহাজ্ঞানী, বড় আলেম, তোমরা আমাদেরকে বলো সে কি সত্যই নবী দাবি করে, নবী না অন্য কোনো কিছু। মুহতারাম হাজরিন, ওই 2 জন ব্যক্তি যখন মদিনায় বড় বড় আলেমদের কাছে গেল, অর্থাৎ মদিনার পণ্ডিতদের কাছে গিয়ে বলল, হে পণ্ডিতেরা, হে আলেমেরা, এই যে মক্কায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে তো নবী দাবি করতেছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা কতটুকু সত্য, এটা আমরা জানতে চাই। তখন ওই মদিনার আলেমরা ওই 2 জন ব্যক্তিকে 3টা প্রশ্ন শিখাইয়া গেল, যে তোমরা গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্যিকারের নবী। আর যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে সে বন্ড, প্রতারক। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, ওই 2 জন ব্যক্তি মদিনা আলেমদেরকে যখন বলল, হে আলেমেরা, তোমরা আমাকে জানাইয়া দাও যে কোন 3টা প্রশ্ন করব। মদিনার আলেমরা ওই ব্যক্তিদেরকে, নদর ইবনে হারাস, উকবা ইবনে উবাইসকে বলল, তোমরা আগে 3টা প্রশ্ন করো। 1 নম্বর প্রশ্ন হইল যে আসহাবে কাহাব, অর্থাৎ ওই গুহাবাসী, তারা কোথায় থেকে আসছে এবং কোথায় চলে গেছে। এই আসহাবে কাহাব একটা ঘটনা আছে, অনেক লম্বা, সময় পেলে আগামী জুমায় বলবো, আজকে বলার সময় নাই। ওই গুহার মাধ্যমে 9 জন, 10 জন, 11 জন এরকম মতবাদ রয়েছে যে যুবক ছিল। এই যুবকরা কোন জায়গায় ছিল এবং এই শহর ছেড়ে তারা কোথায় গিয়েছে, ওদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করো। 2 নম্বরে প্রশ্ন হলো এমন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তিরা সারা পৃথিবী সফর করেছে, পূর্ব থেকে পশ্চিম এবং এই উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ সারা পৃথিবী সফর করেছে। ওই ব্যক্তিটার নাম কি এবং ওই ব্যক্তিটা কে, তার সম্পর্কে তাকে প্রশ্ন করো। 3 নম্বর প্রশ্ন হইল রূহ কারকে, অর্থাৎ আত্মা, রূহ কাকে বলে, রূহ কি, এই 3টা প্রশ্ন করো। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মদিনার আলেমরা মক্কার কুরাইশদেরকে কি প্রশ্ন শিখিয়ে দিছে? 3টা প্রশ্ন শিখিয়ে দিছে। 1 নম্বর, গুহাবাসী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করো। এই যে গুহাবাসী কিছু যুবক ছিল,
তারা এই শহর ছেড়ে, কোন শহরে তারা ছিল এবং এই শহর ছেড়ে তারা কোথায় গিয়েছে, তাদেরকে গিয়ে প্রশ্ন করো। 2 নম্বর প্রশ্ন, যে এমন ব্যক্তিরা কে, যে ব্যক্তিরা সারা পৃথিবী সফর করছে, ওই ব্যক্তিটার নাম কি, ব্যক্তিটা কোথায় থাকে, তার নাম কি। 3 নম্বর প্রশ্ন হইল রূহ কারে ক, রূহ কারে ক। মুহতারাম হাজির, এই 3টা প্রশ্ন মদিনার আলেমরা যখন শিখাই দিল, তারা গড়িয়া মক্কায় আবার ফিরে আসলো। মদিনা থেকে আসার পরে মক্কার কুরাইশদেরকে ডেকে বলল, হে মক্কার কুরাইশরা, আমাদেরকে তোমরা যে ফাটাইছিলা, মদিনার আলেমরা, মদিনার পণ্ডিতরা, তারা আমাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিছে। কি প্রশ্ন? যে আসহাবে কাহাফ এরা কোথায় থাকে, কোথায় থেকে আসছে, কোথায় চলে গেছে। 2 নম্বর প্রশ্ন, যে ওই গুহাবাসী, বললামই তো যে রূহ কাকে বলে। 3 নম্বর প্রশ্ন, সারা পৃথিবী সফর করছে, এই লোকটার নাম কি, এই লোকটা কে। এই 3টা প্রশ্ন ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে করার জন্য বলছে। তখন মক্কার কুরাইশরা তারা সবাই মিলে হযরত মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। যদি তোমরা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তোমাকে আমরা নবী হিসাবে মানব, তুমি সত্যিকারের নবী। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে আমরা মনে করব তুমি বন্ড প্রতারক। জোরে বলেন নাউযুবিল্লাহ। তখন তারা 3টা প্রশ্ন করছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ অথবা আমাদের নবীকে। 1 নম্বর প্রশ্ন, হে নবী, হে নবী, আপনি বলুন যে আসহাবে কাফ এলাকারা, ওই সমস্ত যুবকরা কোথায় গিয়েছে, কোন শহরে তারা ছিল এবং কোন শহরে তারা গিয়েছে, আপনি বলুন। 2 নম্বর প্রশ্ন হইল এমন ব্যক্তিরা কে, যে ব্যক্তিরা সারা পৃথিবী সফর করেছে। 3 নম্বর প্রশ্ন হইল যে রূহ কি, রূহ কি। আল্লাহ নবী প্রশ্নটি শোনার পরে আল্লাহ নবী বললেন, এ মক্কার কাফেররা, তোমরা যে 3টা প্রশ্ন করেছো আমি শুনেছি, এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের জবাব আমি নবী আগামীকালকে তোমাদেরকে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছে যে 3টা প্রশ্নের উত্তর আমি আগামীকালকে দিব। এই যে আমি আগামীকালকে দিব, এই কথাটা মধ্যে 2টা কারণ রয়েছে। একটা কারণ হলো যে আপনা আমার নবী দুজাহানের সর্দার সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তিনাকে কোনো কথা না জানান। আল্লাহ যেহেতু উপস্থিত জানাইছে না, তখন কে বলতে পারবো প্রশ্নটি, উত্তর বলতে পারবো না। তিনার জানালো যে আগামীকালকে আল্লাহ ওহির মাধ্যমে আমাকে জানাইবে, তারপর আমি তাদেরকে বলে দিব। কথা বলছেনি? তখন আল্লাহ নবী বলছে, হে মক্কার কাফের বেঈমান মুশরিকরা, আগামীকালকে আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেব। কিন্তু নবী বলছে ভোটে, কিন্তু আপনা আমার নবী কিন্তু এ কথা বলা নাই যে আপনাদের উত্তর আগামীকালকে দিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলেন নাই, খালি বলছি কি আগামীকালকে উত্তর দিব। এতক্ষণ যা বললাম এটার ওয়াজ শুধু এখন শুরু হইতেছে। নবী বলছে আগামীকালকে উত্তর দিব, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। নবী হবে কেমন? আর নবী আগামীকালকে বলছে কেন? এই কথা তিনি বলল যে আল্লাহ তো এখন জানাইছে না। মুহাম্মদ হরকাজে না গুফতেন তা না গুফতে জিব্রাইল হরকাজে না গুফতে তা না গুফতে রব্বুল জলিল। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত হযরত জিব্রাইলকে না জানান, না পাঠান, ততক্ষণ পর্যন্ত জিব্রাইল মুহাম্মাদের কাছে আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আপনা আমার নবীকে না জানান। সুবহানাল্লাহ। নবী হবে আগামীকালকে বলবো যে নবী এই জিব্রাইল আইসে আমার কানে কানে জানাই দেবে আল্লাহর পক্ষ থেকে প্রশ্নের উত্তরগুলো বলবো আগামীকালকে। কিন্তু 1 দিন পার হয়ে গেল, ওহি তো আসে নাই। 2 দিন পার হয়ে গেল, ওহি আসে নাই। 3 দিন পার হয়ে গেল, ওহি আসে নাই। ওই দিক দিয়ে মক্কার কাফের বেঈমান মুশরিক এবং কুরাইশরা তারা তো টিটকারি আর মস্কারি আর ফুটকারি করতে লাগলো। কি খবর?
মোহাম্মদ আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ, তুমি তো নবী দাবি করেছিলে আর বলেছিলে আগামীকালকে উত্তর দেবে, কারণ কিটা তুমি তো উত্তর দিতেছ না, তুমি তো বন্ড প্রতারক। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, নবী পেরেশান হয়ে যাচ্ছে, কি ব্যাপার যে আমি বলছি আগামীকালকে উত্তর দিব। আমার আশা ভরসা যে আল্লাহর পক্ষ থেকে জিব্রাহিলের মাধ্যমে আমাকে উত্তর জানানো হবে, আর সেই উত্তর আমি মক্কার কাফের বেঈমান মুশরিকদেরকে জানিয়ে দেব। কিন্তু ওহি তো আসতেছে না, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এইভাবে যখন 15 দিন পার হয়ে গেল, তখন আল্লাহ তাআলা এই যে সূরার যে আমি তেলাওয়াত করেছি 23 নম্বর আয়াত কারিমা, গোটা সূরা সহ আল্লাহ তাআলা 3 প্রশ্নের উত্তর সহ আল্লাহ তাআলা নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা নাজিল করে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে আমার হাবিব, আপনি এই কথা বলুন না যে আমি আগামী কালকে উত্তর দেব, ইল্লা আইয়াশা আল্লাহ। নবী আপনি বলুন ইনশাআল্লাহ যে আমি আগামী কালকে উত্তর দেব। কথা বোঝেন নাই? কোনোদিন এই কথা বলা যাবে না আমি আগামী কালকে আপনাকে টাকা দিব, আমি আগামী কালকে আপনার বাড়িতে যাব, আমি আগামীকালকে তোমার সাথে দেখা যাব, এই কথা কখনো বলা যাবে না। বলা যাবে কি আমি আগামীকালকে আপনাকে টাকা দিব ইনশাআল্লাহ। যে নবীর এখানে ইনশাআল্লাহ না বলার কারণে এটা নবীর ঘাটতি না, এটা নবীর ভুল না। এখানে ইনশাআল্লাহ বলার কারণে এটা তার উম্মতদেরকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ইনশাআল্লাহ শিখানো। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার হাবিব, হে আমার বান্দারা, আমি আমার হাবিবকে, আমার দোস্তকে, আমার নবীকে ইনশাআল্লাহ না বলাইয়া 15 দিন ওহি বন্ধ করে রাখছি। আর তোমরা আমার বান্দা, তোমরা যখন কথা বলবা, কথা দিবা, ওয়াদা দিবা, তখন তোমরা বইলো যে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা তো জানি না ইনশাআল্লাহ কখন বলা যাবে আর বিসমিল্লাহ আমরা কখন বলবো। মুহতারাম হাজরিন, ইনশাআল্লাহ পকেটে টাকা থাকতে আর শরীরে শক্তি থাকতে ইনশাআল্লাহ প্রয়োজন আছে? কি কন? ইনশাআল্লাহ প্রয়োজন নাই, বিসমিল্লাহরও প্রয়োজন নাই। ইনশাআল্লাহ আমরা কখন বলবো? যখন চুরি হয়ে যায় তখন ইনশাআল্লাহ বলবো। অনেক লম্বা আলোচনা, 1 মিনিটে একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। এক লোক গেছে বাজারে গুরু কিনতো, কথা বোঝেন নাই? পাইছে একজন সরমনের মুরিদ রে। ওই মুরিদে বলতেছে, ভাই কই যাও? বাজারে যাই। কি জন্য যাও? গুরু কিনতাম। গুরু কিনতে তো ভাই ইনশাআল্লাহ হইলে না। কখির ইনশাআল্লাহ, পকেটে টাকা ভর্তি। গরু বাজারও গরু করছে বালা, এই তো গরু দেখা যায় কিনবো ইনশাল্লাহ, কি প্রয়োজন? মুহতারাম হাজরিন, তখন ওই লোক গরু কিনতে গিয়ে তখন বাজারের ভিতরে ঢুকছে আর সুরা বেড়া নিজ দিয়ে খাইটে সব টাকা লয়ে গেছে। কথা বোঝেন নাই? গরুর দাম দুম ঘুরাইছে, গরুর টাকা দিত, গরুর মালিককে টাকা দিত। অন ফকটা দেয় তো পকেট আর জায়গা নাই, মানে হাত তো আর জায়গার টাকা না দিছেই নামে, কারণ পকেট কি খাটা, টাকা নাই। অন কি করবো? অন খানতে আবার বাড়ির যা, আবার ওই মুরিদ লাগাল রয়েছে, ভাই কিতা হয়েছে গরু আনো নাই? ইনশাআল্লাহ গরু কিনতে পারি নাই। ইনশাআল্লাহ পকেটে টাকা সরে নিয়েছে গা। আচ্ছা ওখান কি কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ করলে পকেটে টাকা আসবে? হ্যাঁ, আমরা তো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আর ইনশাআল্লাহ আমরা মুখ দিয়ে এগুলা আসে না। ইন্না লিল্লাহ মুখ দিয়ে আসে না। আমরা উস্তা গেলে ও মাই গড, যখন বাড়ির থেকে বের হয়ে যাবো বাচ্চাকে টাটা দেই, যখন খানা খাইতে যাই বিসমিল্লাহ করি না, খানা আর তাইছে একবারে এমনি এমনি গেতে থাকি। ইনশাআল্লাহ আগামী জুমায় এই ওয়াজ হবে ইনশাআল্লাহ আর বিসমিল্লাহ। ইনশাআল্লাহ বিসমিল্লাহ করলে বরকত হবে। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে সর্ব জায়গায় ইনশাআল্লাহ বিসমিল্লাহ যে জায়গায় বসানো দরকার সেই জায়গায় বলা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।